খড়দা থানায় আনা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ককে নির্মল ঘোষ। এই নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার অভিযোগ, পরিবারকে সিগনেচার অবধি না করতে দেওয়া। হ্যাঁ, অবশ্যই নির্মল ঘোষের সঙ্গে আরো অভিযুক্তরা রয়েছেন, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়। সঞ্জীব মুখোপাধ্যায় ইতিমধ্যে জালে, কিন্তু সোমনাথ দে এখনো জালে নেই। বালাসোর থেকে খড়দায় নিয়ে আসা হয় নির্মল ঘোষকে। ধৃত নির্মল ঘোষকে নিয়ে খড়দা থানায় রাজ্য পুলিশের টিম। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, ইতিমধ্যে মুখোমুখি বসিয়ে জেরার কথা উঠে আসছে নির্মল ঘোষ এবং তারই পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়কেও। আর কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখা একেবারেই গতকাল সকালেই বালাসোর থেকে গ্রেফতার করেছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে, এবং তারপরে সন্ধ্যেবেলায় গ্রেফতার করা হয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পানিহাটির প্রাক্তন এই সঞ্জীব মুখার্জিকে। এবং যে বিষয়টি সামনে আসছে, অভিযোগপত্রে আবার যেটি লিখেছিলেন, যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ অভয়ার দেহ সৎকার করা হয়, সেই জায়গায় শ্মশানের যে কাগজ, যে নথিতে পরিবারের সই লাগে, সেই জায়গায় সই করেছিল এই সঞ্জীব মুখার্জি। কেন তিনি সই করেছিলেন? কারণ প্রথম থেকে তারা অভিযোগ করছিলেন যে নির্মল ঘোষ তার দলবল নিয়ে শ্মশানে হাজির ছিল এবং নির্মল ঘোষের নেতৃত্বেই বা তার নির্দেশেই এই ধরনের তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া, শ্মশানের কাগজে সই করে দেওয়া, পরিবারের সই না নিয়ে ক্রিমেশনের যে চার্জ, সেই চার্জও পর্যন্ত নেওয়া হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব মুখার্জি যে সই করেছিল, কার নির্দেশে তিনি পরিবারের সই করার জায়গায় নিজে সই করলেন, বা এর পেছনে নির্মল ঘোষ তাকে সেদিন কি বলেছিল, তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, বা আদার্স যারা রয়েছে যে এফআইআর কপি, সেখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি ছাড়াও বেশ কিছু তৃণমূল পার্টির আদার্সের নাম লেখা রয়েছে। যেটা আদার্স হিসাবে, এই আদার্সরা কারা কারা সেখানে সেদিন জড়ো হয়েছিল, এই বিষয়গুলি জানার জন্যই কিন্তু সঞ্জীব মুখার্জি এবং নির্মল ঘোষ দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে পুলিশ, যে কেন তিনি সই করেছিলেন এবং নির্মল ঘোষকে কারা নির্দেশ দিয়েছিল যে এত তড়িঘড়ি দেহ সৎকার করা হলো। তাহলে কি এখানে আশঙ্কা করা যাচ্ছিল যে অবহার দ্বিতীয়বার ময়নাতদন্ত হতো, সেই ময়নাতদন্ত রুখতেই কি দ্রুত এরকম তড়িঘড়ি কোনো নিয়ম না মেনে কার্যত দেহ সৎকার করে দেওয়া হয়? সামনে আরও বেশ কয়েকটি দেহ থাকা সত্ত্বেও অবহার দেহ তাড়াতাড়ি সৎকার করে দেওয়ার মতো অভিযোগ সামনে আসছে। এবং শুধু তাই নয়, পরিবারের যেখানে স্বাক্ষর করার কথা, সেখানে কিন্তু পরিবারকে স্বাক্ষর করতে দেওয়া হয়নি, সেখানে এই সঞ্জীব মুখার্জি স্বাক্ষর করেছিল। কেন তিনি এই সই করে? এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি দুজনকে মুখোমুখি বসে এই একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। একেবারে ঠিক এই প্রশ্নটাই উঠছে যে তাহলে কি দ্বিতীয় ময়না তদন্ত রুখতেই এত কিছু করা, তড়ি ঘড়ি দেহ দাহ করে দেওয়া? অভয়ার মৃত্যু হওয়ায় তার দেহই তো সব থেকে বড় প্রমাণ ছিল। অভয়ার দেহ তড়ি ঘড়ি সৎকার করার অভিযোগ, দেহ ছিনতাইয়েই তদন্তের সবচেয়ে বড় ধাক্কাটা, আর জঘন্যতম অপরাধের প্রমাণ ছাই। দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ ছিল না, তার কারণ এতটাই তাড়াহুড়ো করা হয়েছিল, পরিবারকে সাইন পর্যন্ত করতে দেওয়া হয়নি। সংগ্রহ করা তথ্য প্রমাণ ততক্ষণ পর্যন্ত যা ছিল তদন্তের, সেটাই ভরসা। কলকাতা পুলিশের সংগ্রহ করা নমুনার ভিত্তিতেই নিয়ে যেতে হয় তদন্ত। আর এই যে নির্মল ঘোষ, যার নাম উঠে আসছে এভাবে তড়িঘড়ি দেহ পোড়ানোর অভিযোগ, দেহ সৎকারের অভিযোগ, শুধু নির্মল ঘোষ নয়, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়, কি ভূমিকা ছিল এদের? দেখুন ডিটেল রিপোর্ট। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। অবশেষে অভয়ার বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন নির্মল ঘোষ। ওড়িশার বালাসোরের শিমুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। 2024-এর 9 অগস্ট আরজিকর থেকে অভয়ার বাড়ি হয়ে পানিহাটি শ্মশান, কি ঘটেছিল এই পথে? সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথ দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী
আরজি করে ময়নাতদন্তের পর অভয়ার মৃতদেহ নিয়ে গ্রিন করিডোর করে বাড়ির দিকে রওনা দেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে। ঘড়িতে তখন সন্ধে 7টা। অভয়ার বাবার দাবি, পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি সহ অন্যরা তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। দ্রুত শ্মশানে গিয়ে মৃতদেহ দাহ করার জন্য হুমকি দেন। এমনকি সৎকারের আগে সামাজিক আচার অনুষ্ঠানের সুযোগ না দিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ অভয়ার বাবার। আমি সোমনাথ বাবা তো তার ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আরে একসঙ্গে এসছে গাড়ি, ছোট ওদের গাড়ি আলাদা, আমাদের তো সরকারি গাড়ি, হো হাঁ করে পালিয়েছি। হ্যাঁ, ওটার মেরে ছোট গাড়ি। ইতিমধ্যে আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই। আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে বাবাকে কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া, এই পুরো যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। খড়দা থানায় দায়ের করা অভিযোগপত্রে অভয়ার বাবা শেখর দেবনাথ লিখেছেন, আগে থেকে 2টি মৃতদেহ শ্মশানে থাকলেও জোর করে আগে অভয়ার শেষকৃত্য সেরে ফেলা হয়। সন্তান হারা মা বাবার সন্দেহ প্রমাণ লোপাট করে অপরাধী বা অপরাধীদের আড়াল করাই ছিল উদ্দেশ্য। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান। অনেকেরই প্রশ্ন, তড়িঘড়ি কেন অভয়ার দেহ দাহ করে দেওয়া হলো? তবে কি দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগটাই রাখা হলো না? পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো। তাড়াহুড়ো করে করতে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল, যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরো কিছু জানতে পারতাম। পালাবদলের পরেই নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। নজরে আইপিএস, নজরে 3 নেতাও। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই খড়দা থানায় 3 মূর্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। এফআইআর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। গত 13ই জুলাই লটারি সংক্রান্ত মামলায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত নির্মল নিজেও। অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। তার গ্রেফতারির খবর ছড়াতেই পানিহাটিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। চলে মিষ্টি মুখ। নিউজ 18 বাংলা। অভয়ের মা পানিহাটির বিধায়ক, তাই তো তিনি পান নিরাপত্তা রাজ্যের তরফ থেকে। এবার অভয়ার বাবা, তাকেও নিরাপত্তা দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। খড়দা থানায় নতুন এফআইআর করেন
অভয়ার বাবা আর তারপরই এই গ্রেফতারি একের পর এক তদন্তের গতি প্রকৃতি এগোতে থাকে এবং গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে, গ্রেফতার করা হয় সঞ্জীব মুখোপাধ্যায়কে। আর এফআইআর এর পরেই নিরাপত্তা রক্ষী। আরো বিস্তারিত সুবীর জানাতে পারবে এ বিষয়ে। সুবীর, অভয়ের বাবার এবার চিঠি লেখা আর তারপরেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একের পর এক সিদ্ধান্ত, একের পর এক গ্রেফতারি আমরা দেখেছি আরজি কর ফাইলসে। এবার কি সে কারণেই রাজ্যের তরফ থেকে অভয়ার বাবাকেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, একদমই ঠিক। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের বিধায়কের যে নিরাপত্তা রক্ষী ছিল, তারপরে কিন্তু এই যে নতুন করে খড়দহ থানাতে যে অভয়ের বাবা শেখর দেবনাথ এই যে আরজি করের নির্যাতিতার যে মামলা, সেই মামলার জন্য যে নতুন যে এফআইআর তিনি অভিযোগ আকারে করেন, সেই অভিযোগের পরে কিন্তু গতকাল উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং নির্মল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু গতকাল থেকেই কিন্তু অভয়ের বাবা শেখর দেবনাথকে নিরাপত্তা বাড়ানো হলো এবং রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পুলিশের জায়গা থেকে কিন্তু তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো যে এই যে অভয়ের বাড়ির সামনে কিন্তু বিধায়ক রত্না দেবনাথের যেমন নিরাপত্তা ছিল, সেই জায়গা থেকে অভয়ের বাবা যিনি রয়েছেন শেখর দেবনাথ, এই এফআইআর হওয়ার পর প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশ গ্রেপ্তার করার পরেই কিন্তু অভয়ের বাবা শেখর দেবনাথের কিন্তু নিরাপত্তা বাড়ানো হলো এবং রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু এই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং ইতিমধ্যেই গতকাল থেকেই কিন্তু তার যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ শেখর দেবনাথের যে নিরাপত্তা রক্ষী, তিনি কিন্তু গতকাল ছবিটাই আমরা দেখছি, অভয়ের বাড়ির সামনের ছবি। বেশ, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তোমার বাবা মার সই ছিল না? সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? অভয়া বলিনি, অভয়া বলিনি। আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, করেনি, এমন কোনো পাপ নেই। তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন? তড়িঘড়িভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশ? আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।